রাব্বুল আলামিন দুনিয়ায় নবীকে প্রেরণ করেছিলেন মানুষের দুইটি কল্যাণ সাধনের জন্য, দুইটি কল্যাণের পথ বাতলিয়ে দেওয়ার জন্য। একটি হচ্ছে এই দুনিয়ায় মানুষ যতদিন বসবাস করবে ততদিন সুখ শান্তির সাথে, সম্মানের সাথে, নিরাপত্তার সাথে এই দুনিয়ায় বসবাস করবে। আর যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে পরবর্তী জীবনে তারা যেন জান্নাতের চির সুখে তারা সুখী হয়ে সুখের জীবন যাপন করতে পারে। এই দুইটি মিশন নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, তিনি মাত্র 13টি বছরের মাধ্যমে, মাত্র 13টি বছরের মধ্যেই এমন একটি সুন্দর সমাজ তিনি কায়েম করেছিলেন। ওই সমাজে চুরি ডাকাতি, খুন খারাপি, কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের নিরাপত্তাহীনতা ছিল না, সুখ শান্তি কায়েম হয়েছিল। যেই সমাজটি ছিল একেবারে অধঃপতনের অতল গহ্বরে, যে মানুষগুলো ছিল সবচেয়ে নিকৃষ্ট, সেই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন। এটি কিভাবে সম্ভব হয়েছিল? দুইটি মাত্র সিলেবাস, একটি হলো কোরআন আর একটি হাদিস। এই দুইটি জিনিসের মাধ্যমেই এই পৃথিবীতে তিনি শান্তি কায়েম করেছিলেন। মাত্র 23টি বছর এই দুনিয়ায় থাকার পর তিনি চলে গিয়েছেন। তার কাছে যেই বিধান এসেছিল তার পরবর্তী উম্মার ব্যাপারে কোরআন ঘোষণা করেছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি। এই জাতিকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ নিশ্চিত হয়, মানুষের কল্যাণ সাধিত হয়, মানুষ কল্যাণ পেতে পারে। এই ব্যবস্থার একমাত্র নাম হলো ইসলাম, একমাত্র নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো বিকল্প নেই। তাই আমরা দেখতে পাই আমাদের এই দেশ স্বাধীনের পর 54টি বছর হয়ে গেল, একের পর এক আমরা কয়েকটি দলকে দেখলাম পালাক্রমে কয়েকবার তারা শাসন করলো। এদেশের মানুষকে কি শান্তি দিতে পেরেছে? এখান থেকে প্রমাণ হয় মানব রচিত মতবাদ মানুষের শান্তি দিতে ব্যর্থ হয়েছে। অতএব এই দেশে শান্তি কায়েমের জন্যই জামাত ইসলামী চেষ্টা করছে। সে ধারাবাহিকতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশব্যাপী তার সমর্থক, তার সমমনা দলকে সাথে নিয়ে 300 আসনে নির্বাচন করছে জামাত ইসলামী। এই জামাত ইসলামীর লক্ষ্যই হলো এই দেশে একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নিরাপদ একটি দেশ উপহার দেওয়া। আজকে আমি আহ্বান জানাতে চাই, আজকে সারা দেশে আওয়াজ উঠেছে, সারা দেশে জোয়ার উঠেছে দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে। চাঁপাইনবাবগঞ্জ ইনশাআল্লাহ এই 12 তারিখে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আহ্বান জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল 1 নম্বরে আসনে ডক্টর কেরামত আলী, 2 নম্বরে ডক্টর মিজান